এক বনে এক মা মুরগি থাকত। তার নাম ছিল কুকুকুক। তার ছিল 3টি ছোট ছানা, টিনা, মিনা আর ডিকা। প্রতিদিন ভোরে সে তার বাচ্চাদের ডাকত, টিনা, মিনা, ডিকা, কোথায় তোমরা? চলো চলো, আজ তোমাদের শিখাবো কিভাবে খাবার খুঁজে খেতে হয়। কুকুকুক খেলার ছলে বাচ্চাদের বিপদ থেকে বাঁচার কৌশলও শিখাতো। বনের আশেপাশে একটি ক্ষুধার্ত শিয়াল ঘুরছিল। হঠাৎ শিয়ালের চোখে পড়ল এক কোনায় কুকুকুক তার ছানাদের নিয়ে খাবার খুঁজছে। তা দেখে শিয়ালের জিভে পানি চলে এলো। আহা, আজ তো রাজকীয় ভোজ হবে। সে মিষ্টি হেসে কাছে এসে বলল, কুকুকুক, কুকুকুক, তুমি কি জানো তোমাকে অন্য খামারে নিয়ে যাওয়া হবে? বনের রাস্তায় কয়েকজন বলা বলি করছে, তাই তোমায় বলতে এলাম। শিয়ালের কথা শুনে বাচ্চাগুলো খুব ভয় পেল। কুকুকুক বলল, কেন, আমি কি কোনো অপরাধ করেছি? শিয়াল বলল, না না না, তুমি তো কোনো অপরাধ করনি। তোমাকে তো খামারের বাচ্চাদের দেখার জন্য নেওয়া হবে। কুকুকুক খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার বাচ্চারাও খেলার সাথী পাবে। শিয়াল বলল, না না, এত খুশি হওয়ার কিছু নেই, তোমাকে তো একা নিয়ে যাওয়া হবে। কুকুকুক বলল, তাহলে আমার বাচ্চাদেরকে দেখবে? আমার বাচ্চারা তো এখনো অনেক ছোট, ওরা তখন একা একা থাকবে কিভাবে? শিয়াল খুশি হয়ে বলল, কুকুকুক, তুমি এত ভাবছো কেন, আমি তো আছি। শিয়ালের হাসি শুনে বাচ্চারা ভয়ে কুকুকুকের পিছনে লুকিয়ে পড়ল। কুকুকুক শিয়ালের দুষ্টু হাসি আর শয়তানি চাহনি দেখে বুঝে গেল এটা যে তার বাচ্চাদের জন্য এক বড় ফাঁদ পাতা ছিল। কুকুকুক মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো আর বলল, হে আল্লাহ, তুমি কারো মাধ্যমে আমাদের জন্য সাহায্য পাঠাও। শিয়াল বলল, কুকুকুক, তুমি এখন যাও, আমি এখানেই আছি, তুমি দেখে এসো ওখানে তোমাকে নিয়ে কি কথা হচ্ছে। কুকুকুক শিয়ালের হাত থেকে বাচ্চাদের বাঁচাতে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। শিয়াল খুব বিরক্ত হচ্ছিল। একসময় এমন রেগে গেল যে তার ধারালো দাঁতগুলো বেরিয়ে এলো। কুকুকুক আর বাচ্চারা খুব ভয় পেল। বাচ্চাদের বাঁচাতে কুকুকুক শিয়ালের সামনে এসে দাঁড়ালো। শিয়াল তো আরো রেগে গেল। টিনা, মিনা, ডিকা শিয়ালের ভয়ঙ্কর ফেস দেখে জ্ঞান হারালো। বেচারা কুকুকুক কান্না করে আবারও আল্লাহর কাছে সাহায্য চাইল। তা দেখে শিয়াল হেসে বলল, কেউ আসবে না তোমাদের বাঁচাতে। শিয়ালের হাসিতে পুরো বল কেঁপে উঠল। তখনই কিছু নেকড়ে এসে শিয়ালকে তুলে নিয়ে চলে গেল। শিয়াল খুব কাকুতি মিনতি করে ছেড়ে দিতে বললেন, কিন্তু নেকড়েরা কোনো দয়া করলেন না। শিয়ালের এই সাজাই প্রাপ্য ছিল। কুকুকুক, টিনা, মিনা, ডিকা আল্লাহর রহমতে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। তারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।